সংখ্যালঘুরা বিজেপির পাশে সবসময় আছে, থাকবে। রাতে উদয়ন গুহর ঘুম হবে কিনা সন্দেহ আছে। সংখ্যালঘুদের এই মিছিল দেখে রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে। লোকসভা ভোটে 2.5 থেকে 3 লাখ ভোটে লিড দেব, বাকিটা 4 তারিখ বোঝা যাবে। এতদিন টিএমসির লোকেরা সংখ্যালঘু ভাই বোনেদের ঘুঁটি হিসেবে ব্যবহার করত, আর এখন তারা বুঝতে পারছেন কি ভুল করেছে। সেই জন্য বিজেপির ছত্রছায়ায় নিশীথ প্রামাণিকের পাশে এসে দাঁড়িয়েছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সংখ্যালঘু মোর্চার এক নেত্রী। তিনি সরাসরি বলছেন যে এতদিন টিএমসির লোকেরা সংখ্যালঘু ভাই বোনেদের ঘুঁটি হিসেবে ব্যবহার করত, আর এখন তারা বুঝতে পারছেন কি ভুল করেছে। তার এই মন্তব্যে কিন্তু নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে কি এবার তৃণমূলের 27% সংখ্যালঘু ভোট ভোকাট্টা? শুক্রবার কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে দিনহাটার রাজপথে সংখ্যালঘু মোর্চার বিশাল মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলে নেতৃত্ব দেন কোচবিহার জেলা সংখ্যালঘু মোর্চার কনভেনার নাজির হোসেন, 6 নম্বর মণ্ডল সভাপতি আবু আল আজাদ, জেলা বিজেপির সম্পাদক অজয় রায়, জেলা সংখ্যালঘু মোর্চার সম্পাদিকা সাবিনা ইয়াসমিন ও বিজেপি নেত্রী সাবানা খাতুন সহ বিভিন্ন কার্যকর্তা। এদিনের এই মিছিল থেকে উদয়ন গুহকে কটাক্ষ করে সাবানা খাতুন বলেন, আজকের এই মিছিল দেখে মন্ত্রী উদয়ন গুহকে কটাক্ষের সুরে বলেন, আজকের এই মিছিল দেখে উদয়ন গুহর ঘুম উড়ে গেছে। এতদিন সংখ্যালঘু মানুষদের খেলার গুটির মতো ব্যবহার করে গেছে, এখন সেই সময় শেষ হয়ে গেছে। আজ ওষুধ খেয়ে তাকে ঘুমোতে হবে। তিনি ঠিক কি বলছেন? আজকের মিছিল থেকে যে বার্তা আমরা দেব, যে আমাদের কোচবিহারের প্রার্থী মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয় যে এইবার লোকসভার প্রার্থী, তাকে আমরা সবাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আপনারা দেখতে পেলেন যে সংখ্যালঘু মোর্চা থেকে কীভাবে স্বতঃস্ফূর্তভাবে লোকজন এসেছে দিনহাটার বুকে মিছিল করার জন্য এবং তৃণমূল এবং উদয়ন গুহকে বার্তা দেওয়ার জন্য যে সংখ্যালঘুরা বিজেপির পাশে সর্বদাই আছে এবং থাকবে। আজকে রাত্রিবেলা দেখেন ওনার ঘুম হয় কি না সন্দেহ আছে আমার। সম্ভবত রাত্রিবেলা ওনাকে ওষুধ খেয়ে রাত্রিবেলা ঘুমাতে হবে দিনহাটার এই সংখ্যালঘু মোর্চার মিছিল দেখে। লোকসভার নির্বাচনে পুরো জেলায় আমাদের 2.5 থেকে 3 লাখ ভোটে আমরা লিড দেবো। তার মধ্যে দিনহাটা এবং সিতাই বিধানসভা মিলে 80,000 তো ভোটে লিড দেওয়ার আমাদের টার্গেট আছে। সব বিধানসভা থেকেই সবাই দেবে, আর বাকিটা তো 4 তারিখ বোঝা যাবে যে জনগণের রায় কীভাবে দিল। জনগণ তো আপনারা দেখতেই পারছেন, দিনহাটার মানুষজন দেখতে পারছে যে আজকে সব এতদিন তৃণমূল কংগ্রেসরা বলছিল যে সংখ্যালঘু মোর্চাদের সংখ্যালঘু যে ভাই বোনদের আছে তাদেরকে গুটি হিসেবে তারা ব্যবহার করতো, আর এখন তারা বুঝতে পেরেছে সংখ্যালঘু ভাই বোনরা তারা কি ভুল করেছে, যার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি নিশীথ প্রামাণিকের ছত্রছায়ায় এসে কোচবিহার জেলায় সংখ্যালঘু মোর্চার এত ভাই এত বোনেরা আজকে এই আমাদের দিনহাটার মিছিলে পা রেখেছে। সেদিনের দিনহাটার ঘটনা দাঁড়িয়ে থেকে তো সম্পূর্ণটা ইসে করেছে, মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে তো সবাই দেখেছেন। উনি এই বয়সেও যে আসল কথা কী বলেন, এদের চরিত্রের ঠিক নেই, কি বলা যাবে এদেরকে। ওনার হাঁটুর বয়স বলা ভুল হবে, ওনার থেকে অনেক বয়সে কম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয়। আসলে ওনাকে দেখে হিংসা হয়। উনি এত সিকিউরিটি নিয়ে এত হাই ক্যাটাগরিতে চলাফেরা করে, এত লোকজনের ভালোবাসা পান, আর এরা গেলে তো মানুষের ঝাড়ু দেখায়, জুতা দেখায়, তা এদের তো একটু মান সম্মানে লাগবে রাস্তায় ফেরার পথে। তার জন্য ওনারা প্ল্যানপ্রতিকভাবে রাস্তায় ওনার উপরে আক্রমণ করেছে। সম্প্রতি একটা সার্ভেতে জানা গিয়েছে যে মুসলিম ভোটাররা যারা এখনো পর্যন্ত নির্বাচনে বিজেপিকে পরাজিত করার জন্য ভোট দিয়েছিল, তারা এখন অনুভব করতে শুরু করেছে যে বিজেপির পক্ষে বিজেপিকে লোকসভা নির্বাচনে হারানো অসম্ভব। তাই এখন মুসলিম ভোটাররাও চান মোদির জয়ের অংশীদার হন। তারা মনে করছেন যে মোদি তাদের ভাই। লোকসভা নির্বাচনের লড়াইয়ে 400 পেরিয়ে স্লোগান দিয়ে ভারতীয় জনতা পার্টিরও মুসলিম ভোটারদের ওপর বিশেষ নজর রয়েছে। 65টি লোকসভা আসনে মুসলিম ভোটাররা জয় বা পরাজয়ের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। এমন প্রায় 30 থেকে 40টি লোকসভা আসন রয়েছে যেখানে মুসলিম ভোটারের সংখ্যা 35 থেকে 70% বেশি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।